কিসব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? দেখেন না, ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। আরে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। মেঘলা, তুমি কেন বুঝছো না? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। শান্তাকে বিয়ে করাটা ছিল আমার ব্যবসায়িক ডিল। ওর বাবার টাকা ছাড়া আমি এই প্রজেক্ট দাঁড় করাতে পারতাম না। টাকা? টাকা কি তোমার কাছে সব অনিক? আমি তোমার স্ত্রী, আমার পেটে তোমার সন্তান, অথচ তুমি আমাকে বস্তিতে ফেলে রেখে ওই বড়লোকের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও। এটাকে সুখ বলে না অনিক, এটাকে সারভাইভাল বলে। কিন্তু তুমি আজকে যা করলে, আমার নামে কিডন্যাপের মামলা দিলে, এটা আমি মেনে নিতে পারছি না। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। বানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিক মতো ধুতে পারে না। রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস? এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নি। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন, আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়। নাত বউ তো দেখি আগুনের গোলা। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। আরে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়,
আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। মেঘলা, তুমি কেন বুঝছো না? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। শান্তাকে বিয়ে করাটা ছিল আমার ব্যবসায়িক ডিল। ওর বাবার টাকা ছাড়া আমি এই প্রজেক্ট দাঁড় করাতে পারতাম না। টাকা? টাকা কি তোমার কাছে সব অনেক? আমি তোমার স্ত্রী, আমার পেটে তোমার সন্তান, অথচ তুমি আমাকে বস্তিতে ফেলে রেখে ওই বড়লোকের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও। এটাকে সুখ বলে না অনিক, এটাকে সারভাইভাল বলে। কিন্তু তুমি আজকে যা করলে, আমার নামে কিডন্যাপের মামলা দিলে, এটা আমি মেনে নিতে পারছি না। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। দিনের শুরুটা হওয়ার কথা ছিল রোদেলা হাসি দিয়ে, কিন্তু ড্রয়িং রুমের চিৎকার পুরো বাড়িটাকে স্তব্ধ করে দিল। মেজভাবী রুনা, যার কাছে টাকা আর আভিজাত্যই সব, সে আজ ছোট মেয়ে মায়ার উপর চড়াও হয়েছে। রুনা চিৎকার করে, এই মেয়ে, তোকে কতবার বলবো আমার প্লেটে যেন এক ফোঁটা সাবানের দাগ না থাকে? গ্রাম থেকে এসেছিস বলে কি হাত পা ধুয়ে ড্রয়িং রুমে বসে থাকবি? নবাবজাদি মনে করিস নিজেকে? মায়া কাঁপা গলায়, ভাবি, বিশ্বাস করেন আমি খুব ভালো করে প্লেট ধুয়েছি। রুনা তাচ্ছিল্য করে, তোর ধোয়া আমি চিনি। এই প্লেটটা নিয়ে এক্ষুনি আবার রান্নাঘরে যা। আর শোন, আজ থেকে এই বাসার সব থালা বাসন তুই একা মাজবি। বুয়াকে আমি না করে দিয়েছি। কিন্তু ভাবি, আমার তো সামনে পরীক্ষা, আমাকে একটু পড়তে হবে। রুনা রাগে ফেটে পড়ে, পড়াশোনা করবি? তুই পড়লে দেশের কি উদ্ধার হবে? তোরা তো আসুসই এই বাড়িতে ফ্রিতে খাওয়ার জন্য। নে, কথা বলার জন্য এই উপহারটা রাখ। মায়ার গালে সপাটে চড় মারা শব্দ। আরিয়ান, ভাবি, আপনি মায়ার গায়ে হাত তুললেন কোন অধিকারে? অধিকার আমি কিনে নিয়েছি আরিয়ান। এই সংসারে প্রতি মাসে আমি 30,000 টাকা দিই। আমার টাকাতেই এই বাড়ির বাজার হয়, তোদের পড়াশোনার খরচ চলে। তাই এই বাড়িতে আমার কথার উপরে কোনো কথা হবে না। সিয়াম শান্ত স্বভাবের মানুষ। রুনা, তুমি কি পাগল হয়ে গেছো? টাকা দিচ্ছ বলে কি মায়া তোমার কেনা গোলাম? ও আমাদের মেজু চাচার মেয়ে, এই বাড়ির রক্ত। রক্ত? ওর বাবা গ্রামে ভ্যান চালায়, না হলে ক্ষেত মজুরি করে। ওর সাথে আমার রক্ত মেলাতে আসবেন না। কাল থেকে এই বাড়িতে ও আর ওই বুড়ি নানি থাকবে না। নানি গ্রাম থেকে এসেছেন দুদিন আগে। না, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না। ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস? এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন, আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে, কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়। নাত বউ তো দেখি আগুনের গোলা। শোনেন বুড়ি, আপনার ওই ময়লা ব্যাগ আমার সোফায় রাখবেন না। ড্রয়িং রুমে গিয়ে মেঝে। এই পরিবারের সবাই খেতে বসেছে। মেজভাবী রুনা প্লেটগুলো ছুঁড়ে ফেলেছে।
এই প্লেটে আমি খাবো না, সাবানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিকমতো ধুতে পারে না। রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস। এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়। নাত বউ তো দেখি আগুনের গোলা। শোনেন বুড়ি, আপনার ওই ময়লা ব্যাগ আমার সোফায় রাখবেন না। ড্রয়িং রুমে গিয়ে মেঝে। জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। আরে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। মেঘলা, তুমি কেন বুঝছো না? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। শান্তাকে বিয়ে করাটা ছিল আমার ব্যবসায়িক ডিল। ওর বাবার টাকা ছাড়া আমি এই প্রজেক্ট দাঁড় করাতে পারতাম না। টাকা? টাকা কি তোমার কাছে সব অনেক? আমি তোমার স্ত্রী, আমার পেটে তোমার সন্তান, অথচ তুমি আমাকে বস্তিতে ফেলে রেখে ওই বড়লোকের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও? এটাকে সুখ বলে না অনিক, এটাকে সারভাইভ। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। এই পরিবারের সবাই খেতে বসেছে। মেজ ভাবি রুনা প্লেটগুলো ছুঁড়ে ফেলেছে। এই প্লেটে আমি খাবো না, সাবানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিকমতো ধুতে পারে না। রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস। এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে।
মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়। নাত বউ তো দেখি আগুনের গোলা। শোনেন বুড়ি, আপনার ওই ময়লা ব্যাগ আমার সোফায় রাখবেন না। ড্রয়িং রুমে গিয়ে মেঝে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। আরে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। মেঘলা, তুমি কেন বুঝছো না? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। শান্তাকে বিয়ে করাটা ছিল আমার ব্যবসায়িক ডিল। ওর বাবার টাকা ছাড়া আমি এই প্রজেক্ট দাঁড় করাতে পারতাম না। টাকা? টাকা কি তোমার কাছে সব অনেক? আমি তোমার স্ত্রী, আমার পেটে তোমার সন্তান, অথচ তুমি আমাকে বস্তিতে ফেলে রেখে ওই বড়লোকের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও? এটাকে সুখ বলে না অনিক, এটাকে সারভাইভাল বলে। কিন্তু তুমি আজকে যা করলে, আমার নামে কিডন্যাপের মামলা দিলে, এটা আমি মেনে নিতে পারছি না। বাহ, মানুষের জীবনটা অনেকটা দাবা খেলার মতো। কেউ রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ কিস্তি মাত হওয়ার ভয়ে সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন নিজের মানুষই শত্রুর সাথে হাত মেলায়, তখন বাঁচার পথটা বড্ড সরু হয়ে যায়। এই পরিবারের সবাই খেতে বসেছে, মেজ ভাবি রুনা প্লেটগুলো ছুঁড়ে ফেলেছে। এই প্লেটে আমি খাবো না, সাবানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিক মতো ধুতে পারে না? রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস? এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়।
নাত বউ তো দেখি আগুনের গোলা। শোনেন বুড়ি, আপনার ওই ময়লা ব্যাগ আমার সোফায় রাখবেন না, ড্রয়িং রুমে গিয়ে মেজ। এই পরিবারের সবাই খেতে বসেছে, মেজ ভাবি রুনা প্লেটগুলো ছুঁড়ে ফেলেছে। এই প্লেটে আমি খাবো না, সাবানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিকমতো ধুতে পারে না। রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস? এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা। টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। হবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ওরে বাবা, এই বাড়িতে তো পা রাখাই দায়। নাত বউ তো দেখি আগুনের গোলা। শোনেন বুড়ি, আপনার ওই ময়লা ব্যাগ আমার সোফায় রাখবেন না, ড্রয়িং রুমে গিয়ে মেজ। জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। আরে জীবনটা কখনো তাসের ঘরের মতো ভেঙে যায়, আবার কখনো আগ্নেয়গিরির মতো সব পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা আজকে এমন এক দম্পতির গল্প শুনব, যারা একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, কিন্তু আজ তারা একে অপরের জানের দুশ্মন। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে পেটের সন্তানের অধিকার আদায়ের লড়াই। চলুন শুরু করা যাক আজকের বিশেষ কাহিনী। মেঘলা, তুমি কেন বুঝছো না? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। শান্তাকে বিয়ে করাটা ছিল আমার ব্যবসায়িক ডিল। ওর বাবার টাকা ছাড়া আমি এই প্রজেক্ট দাঁড় করাতে পারতাম না। টাকা? টাকা কি তোমার কাছে সব অনেক? আমি তোমার স্ত্রী, আমার পেটে তোমার সন্তান, অথচ তুমি আমাকে বস্তিতে ফেলে রেখে ওই বড়লোকের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও। এটাকে সুখ বলে না অনিক, এটাকে সারভাইভাল বলে। কিন্তু তুমি আজকে যা করলে, আমার নামে কিডন্যাপের মামলা দিলে, এটা আমি মেনে নিতে পারছি না। এই পরিবারের সবাই খেতে বসেছে, মেজ ভাবি রুনা প্লেটগুলো ছুঁড়ে ফেলেছে। এই প্লেটে আমি খাবো না, সাবানের গন্ধ বের হচ্ছে। গ্রাম থেকে আপদ ধরে আমসো একটা প্লেটও কি ঠিকমতো ধুতে পারে না। রুনা, শান্ত হও। মায়া তো ভালো করেই ধুয়েছে, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনি তো পাবেনই না, ওর মায়ায় তো সবাই অন্ধ হয়ে আছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এই প্লেট নিয়ে যাবি আর আয়নার মতো চকচকে করে ধুয়ে আনবি। যা। ভাবি, আমি তো 3 বার ধুয়েছি। মুখে মুখে তর্ক করিস? এই নে। মায়ার গালে চড় মারে। ততক্ষণে ছোট ভাই আরিয়ান রুমে ঢোকে। মায়ার গাল লাল হয়ে আছে দেখে সে থিমকে দাঁড়ায়। ভাবি, এটা আপনি কি করলেন? ওর গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? সাহস আমায় কেউ দেয় না, আমি নিজে করে নিই। এই সংসারে আমি মাসে 50,000 টাকা দিই। আমার হুকুম এখানে শেষ কথা।
টাকা দেন বলে কি আপনি এই বাড়ির মাকে চাকর মনে করেন আর মায়াকে কাজের মেয়ে? মনে রাখবেন ভাবি, মায়া এই বাড়ির মেহমান না, ও আমার হবু স্ত্রী। অবাক হয়ে কি বললি? এই গ্রাম্য মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, বলছি। আর আজ থেকে মায়া কোনো কাজ করবে না, ও শুধু পড়াশোনা করবে। ওর পড়ার জন্য আমি আজই একজন ভালো টিচার ঠিক করছি। ততক্ষণেই নানি হাজির। রুনা নানির ওপরও চড়াও হয়। ও